আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের গল্পের নাম তিন ব্যক্তি ও ফেরেশতা। শাইবান ইবনু ফারুক রহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে, বনী ইসরাইলের মধ্যে তিন ব্যক্তি ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, দ্বিতীয় জন টাক মাথা এবং তৃতীয় জন অন্ধ। আল্লাহ এ তিনজনকে পরীক্ষা করার ইচ্ছা করলেন। তাই তিনি তাদের নিকট একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর কাছে আসলেন এবং বললেন, তোমার নিকট সর্বাধিক প্রিয় বস্তু কি? সে বলল, উত্তম রং, উত্তম চর্ম এবং আমার থেকে যেন এ ব্যাধি নিরাময় হয়ে যায়, যার কারণে লোকেরা আমাকে ঘৃণা করে। অতঃপর ফেরেশতা তার শরীরে হাত বুলালেন। এতে তার কুৎসিত ব্যাধি নিরাময় হলো এবং তাকে উত্তম রং ও উত্তম চর্ম প্রদান করা হলো। ফেরেশতা আবার তাকে জিজ্ঞেস করলেন, তোমার নিকট প্রিয় মাল কি? সে বলল, উট বা গাভী। বর্ণনাকারী ইসহাক সন্দেহ প্রকাশ করেছেন। তবে কুষ্ঠরোগী বা টাক মাথা তাদের একজন বলল উট আর অপর জন বলল গাভী। অতঃপর তাকে গর্ভবতী স্ত্রী প্রদান করা হলো এবং বললেন, আল্লাহ তোমাকে এতে বরকত দান করুন। এরপর ফেরেশতা টাক মাথা ব্যক্তির নিকট এসে তাকে জিজ্ঞেস করলেন, তোমার নিকট অধিক প্রিয় বস্তু কি? সে বলল, সুন্দর চুল এবং আমার থেকে যেন এই ব্যাধি নিরাময় হয়ে যায়, যার কারণে লোকেরা আমাকে ঘৃণা করছে। ফেরেশতা তার শরীরে হাত বুলালে তার ব্যাধি নিরাময় হয়ে যায়। অতঃপর তাকে প্রদান করা হয় সুন্দর চুল। পুনরায় ফেরেশতা তাকে প্রশ্ন করলেন যে, কোন মাল তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, গাভী। অতঃপর তাকে গর্ভবতী গাভী দান করা হলো এবং ফেরেশতা বললেন, আল্লাহ তোমাকে এত বরকত দান করুন। অতঃপর ফেরেশতা অন্ধের কাছে এসে বললেন, কোন জিনিস তোমার কাছে অধিক প্রিয়? সে বলল, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন, যা দিয়ে আমি মানুষদের দেখতে পাবো। তিনি বলেন, তখন তার চোখের উপর হাত বুলালে আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা পুনরায় তাকে জিজ্ঞেস করলেন, কোন মাল তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, বকরী। তাকে গর্ভবতী বকরী দান করা হলো। অতঃপর উষ্ট্রী, গাভী এবং বকরী সবই বাচ্চা দিল। ফলে তার এক মাঠ উট, তার এক মাঠ গাভী এবং তার এক মাঠ বকরী হয়ে গেল। অতঃপর ফেরেশতা অনতিকাল পরে তার প্রথম আকৃতিতে কুষ্ঠরোগীর নিকট এসে বলল, আমি একজন মিসকিন ও নিঃস্ব ব্যক্তি, সফরে আমার সমস্ত অবলম্বন শেষ হয়ে গিয়েছে। আল্লাহর সাহায্য এবং অতঃপর তোমার সাহায্য ব্যতি রেখে বাড়ি পৌঁছানো আমার পক্ষে সম্ভব নয়। সুতরাং যে আল্লাহ তোমাকে উত্তম রং, সুন্দর চামড়া এবং মাল দান করেছেন, তার নামে আমি তোমার নিকট একটি উট প্রার্থনা করছি, যেন এ সফরে আমি তার সাহায্যে বাড়ি পৌঁছাতে পারি। এই কথা শুনে সে বলল, দায়িত্ব, দেনা পাওনা অনেক বেশি। তখন ফেরেশতা বললেন, আমি তোমাকে চিনি বলে মনে হচ্ছে, তুমি কি নিঃস্ব কুষ্ঠরোগী ছিলে না? অতঃপর আল্লাহ তোমাকে সম্পদ দান করেছেন। সে বলল, বাহ, আমরা তো বাপ দাদার কাল হতেই ক্রমাগত এই সম্পদের ওয়ারিস হয়ে আসছি। অতঃপর ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও, তবে আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। এবার ফেরেশতা তার আকৃতিতে টাক মাথা ব্যক্তির নিকট এসে ওই ব্যক্তির মতো তাকেও বললেন এবং সেও প্রথম ব্যক্তির মতোই উত্তর দিল। অতঃপর তিনি বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও তবে যেন আল্লাহ তাআলা তোমাকে তোমার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা তার পূর্বের আকৃতিতে অন্ধ ব্যক্তির নিকট এসে বলল, আমি একজন নিঃস্ব মুসাফির ব্যক্তি। আমার সফরের সমস্ত আসবাব অবলম্বন শেষ হয়ে গিয়েছে। আল্লাহ এবং পরে তোমার সহযোগিতা ব্যতীত আজ বাড়ি পৌঁছা আমার পক্ষে সম্ভব নয়। যে আল্লাহ তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, তার নামে তোমার নিকট আমি একটি বকরী চাই, যেন আমি সফর শেষে বাড়ি পৌঁছাতে পারি। এই কথা শুনে লোকটি বলল, হ্যাঁ, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার দৃষ্টিশক্তি পুনরায় ফিরিয়ে দিয়েছেন। আপনার ইচ্ছা মতো আপনি নিয়ে যান এবং যা মনে চাই রেখে যান। আল্লাহর কসম, আজ আল্লাহর নামে আপনি যা নিবেন, এ ব্যাপারে আমি আপনাকে বাধা দিব না।
অতঃপর ফেরেশতা বললেন, তুমি তোমার মাল রেখে দাও। তোমাদের 3 জনের পরীক্ষা হলো। আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট এবং তোমার অপর 2 সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন। Don't forget. Like. Comment. Subscribe. Thanks for watching Foyers Masum Edu.